পশ্চিমা দেশে আশ্রয় পাওয়ার জন্য অভিনব প্রতারণার উৎস খুঁজে পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা। একটি সংগঠিত চক্রের মাধ্যমে যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার জন্য সমকামী পরিচয় ব্যবহার করা হতো। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে কিছু অসাধু আইন উপদেষ্টা ও দালাল চক্র অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড বা ডলার নিয়ে ভুয়া আশ্রয় আবেদন তৈরিতে সহায়তা করছে। এসব আবেদনে আবেদনকারীকে সমকামী হিসেবে উপস্থাপন করা হয় এবং দাবি করা হয় বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফিরে গেলে তারা নির্যাতন বা প্রাণনাশের ঝুঁকিতে পড়বেন, যদিও বাস্তবে অনেকের ক্ষেত্রে এই দাবিগুলো সম্পূর্ণ সাজানো। একটি চক্রের মাধ্যমে আবেদনকারীদের বানানো গল্প মুখস্থ করানো হয়, এমনকি সাজানো ছবি, সমর্থনপত্র এবং চিকিৎসার নথি পর্যন্ত তৈরি করে দেওয়া হয়। কেউ কেউ মানসিক রোগ বা HIV পজিটিভ হওয়ার ভান করে চিকিৎসা প্রতিবেদন সংগ্রহ করছেন, যাতে তাদের আশ্রয় আবেদন আরও বিশ্বাসযোগ্য হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পর্শকাতর, কারণ দেশটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যেখানে সমকামিতা সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং আইনগত ঝুঁকিও রয়েছে। এই বাস্তবতাকে পুঁজি করেই প্রতারণাকারীরা গল্প সাজাচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর মানবাধিকার ভিত্তিক আশ্রয় ব্যবস্থাকে কাজে লাগানোর চেষ্টা করছে। অনুসন্ধানে আরও জানা যায়, এই চক্রের সদস্যরা শুধু যুক্তরাজ্য নয়, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ তৈরির আশ্বাসও দিচ্ছে। তারা দাবি করে একবার আশ্রয় পেলে পরে পরিবার নিয়ে যাওয়া এবং একই কৌশল প্রয়োগ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতারণার প্রকৃত নির্যাতিত ও ঝুঁকিতে থাকা আশ্রয় প্রার্থীদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলছে, কারণ এতে আশ্রয় ব্যবস্থার উপর সন্দেহ তৈরি হয় এবং প্রকৃত ভুক্তভোগীদের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। গোলাম রাব্বানী, টাইমস টুডে।